এরকম করে বেঁধে কোনো কাজ হবে না, এরকম করে প্রতি বছর মাঠে প্রতি বছরই ধস খেয়ে যাবে, প্রতি বছর আমরা জীবন হাতে নিয়ে বসে থাকবো। এরকম করে কাজ করে কি হবে? এরকম তো ছেলে খেলা হচ্ছে। এটা যদি কংক্রিটের কাজ হয় ভালো, নাইলে কাজ বন্ধ থাক, কাজ চলে যাক ফিরে। হয়নি, বললো যে কংক্রিট দিয়ে বাঁধা হবে, গর্ত ভরে দেওয়া হবে, হ্যাঁ, যাতে দুস্থ মানুষরা বাঁচতে পারে। তার কোনো ব্যবস্থা হয়নি, পুরো দুর্নীতি চলছে একদম। হ্যাঁ, এখানে প্রচুর ভাবে দুর্নীতি চলছে, পুরো দুর্নীতি চলছে একদম, পুরো দুর্নীতি চলছে একদম। আমরা কতবার প্রতিবাদ করেছি, জানিয়েছি যারা কাজ করাচ্ছেন, ওরা কথা শোনেনি। নিম্নমানের কাজ ও দুর্নীতির অভিযোগ তুলে নদীর পাড় মেরামতের কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা। হ্যাঁ, গত বছর আরামবাগ মহকুমায় ভয়াবহ বন্যার কবলে ভেঙে গিয়েছিল একাধিক নদী বাঁধ। তার মধ্যে আরামবাগের পরশুরার কাদিপুর মুন্ডেশ্বরী নদীর পাড় ভেঙে প্লাবিত হয়েছিল বেশ কয়েকটি গ্রাম। বিরাট ক্ষয়ক্ষতির মুখে পড়েছিলেন বহু পরিবার। সেই নদীর পাড় মেরামতের কাজ শুরু হয়েছিল, কাজ চলছিল। গ্রামবাসীদের অভিযোগ, কাজ হচ্ছে কিন্তু অত্যন্ত নিম্নমানের কাজ। শালবল্লা দিয়ে কাজ চলছে, কাজের শুরুতেই সেই শালবল্লা ভেঙে ধসে যাচ্ছে নদীর জলে। বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি সম্পন্ন নদীর পাড় পরিদর্শন করতে এসেছিলেন ইরিগেশন দপ্তর সহ বিভিন্ন আধিকারিকরা। তারা বলে গিয়েছিলেন শক্ত মজবুত ও কংক্রিটের বাঁধ দেওয়া হবে, যে বাঁধ আর ধসবে না, ক্ষয়ক্ষতির মুখ থেকে বাঁচবে বেশ কয়েকটি গ্রাম। কিন্তু কাজ হচ্ছে একেবারে অন্যরকম। গ্রামবাসীদের কোনো কথাই শুনছে না ঠিকাদার এজেন্সি বা তাদের কন্ট্যাক্ট দেওয়া উচ্চ নেতৃত্ব বা প্রশাসনিক আধিকারিকরা। তাই এত নিম্নমানের কাজ এখনই ধসে যাচ্ছে। এখানে বিরাট একটা দুর্নীতি চলছে, এমনই অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়ে কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে আসেন শ্রীরামপুর পঞ্চায়েতের উপপ্রধান। তিনি কি বলছেন বা গ্রামবাসীরা কি বলছেন, কি দাবি গ্রামবাসীদের, আমরা শোনাবো, দেখুন বিস্তারিত। হ্যাঁ, এখানে প্রচুর ভাবে দুর্নীতি চলছে, সে কে হচ্ছে যে হোক হচ্ছে, কিন্তু এই মুহূর্তে বাঁধ ভেঙে যাচ্ছে। আমরা চাই এখানে বোল্ডার দিয়ে ভালোভাবে শক্ত সামর্থ্য করুক। এটা সমস্ত এলাকাটা যে কৃষি ফসল এলাকা, দুস্থ মানুষের বসবাস। এই বন্যা অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা সরকার বাহাদুরের কাছে আবেদন করেছিলাম যাতে এইটা মজবুতভাবে এইটা বাঁধটা মেরামত হয়, এইটাই আমার আবেদন। এই কি দুর্নীতি হচ্ছে বলে মনে করছেন? এত সেটাই ভাবা যাচ্ছে, যেরকম ভাবে হবার কথা ছিল সেরকম ভাবে হচ্ছে না। কেমন হওয়ার কথা ছিল? বলা হয়েছিল যে উপাত্তেন বালি কেটে এখানে জাম্পিং করা হবে, হবার পর শালবলা দিয়ে বোল্ডার দিয়ে এখানে ঢালাই হবে। এখন দেখছি এক লাইন বোল্ডার মেরে দিচ্ছে, যা মাটি বলছে হু করে সব ভেঙে চলে যাচ্ছে। হ্যাঁ, এখন আপনারা দেখুন এই মুহূর্তে এখনই ভেঙে চলে গেছে। এটা কি আপনার কাজ বন্ধ রাখছেন? হ্যাঁ, কাজ বন্ধ থাকবে, টোটাল কাজ বন্ধ থাকছে। আমরা গ্রামবাসীর পক্ষ থেকে কাজ বন্ধ রাখছি। কতদিন বন্ধ রাখবেন? যতদিন না সুস্থ সমাধান হয় ততদিন বন্ধ থাকবে। এইভাবে কাজ করলে মানে ঠিকঠাক কাজ হচ্ছে না? না, ঠিকঠাক কাজ হচ্ছে না। এই কাজে গ্রামবাসী কেউ খুশি নয়। আর কি নাম আপনার? আমার নাম বাবুলাল দেয়া। এটা কোন জায়গায় হচ্ছে কাজটা? এটা পুরসুরা থানা কাদিপুর গ্রাম। এখানে বন্যার সময় ভেঙে গেছিল? হ্যাঁ, এখানে বন্যা ক্ষতিগ্রস্ত, বন্যার এইখানে কয়েকখানে গ্রাম বিপর্যস্ত হয়ে পড়েছিল। এইসব বাড়ি মাটি তোলা, জমি এক মানুষ করে মাটি পড়ে গেছে, দেখতে পাচ্ছেন সব এখন বালি জড়ো করা কৃষি জমির ওপর থেকে। ঠিকভাবে না বাঁধলে আবারও বন্যায় ভেঙে যেতে পারে। বন্যায় ঠিক হয়ে না বাঁধলে এরপর ভয়ঙ্কর ভাঙন নেবে। যেটা ভেঙেছিল তার তেন ভয়ঙ্কর ভাঙন নিয়ে এই 2-3খানা গ্রামকে তলিয়ে দেবে। এখন তাহলে কি চাইছেন? এখন চাইছি ভালোভাবে বোল্ডার দিয়ে ভালোভাবে বাঁধা হোক। বোল্ডার দিয়ে বাঁধা হয়নি? না, শুধু বালি ঢালা হচ্ছে। কতক্ষণ থাকবে বালি দিয়ে বাঁধলে? বালি দিয়ে থাকলে জল তো একটু জল বাড়লেই সব বালি ধসে চলে যাবে, সামনের বর্ষাটি শেষ হয়ে যাবে বন্যা আসার আগেই। এখন কাজ বন্ধ রেখেছে? এখন কাজ বন্ধ থাকছে। গ্রামবাসী আছে, তাদেরকে জিজ্ঞাসা করুন, বল কি চাইছেন আপনি? এখানে আমাদের এই কাদিপুরে যে বাঁধ, নদীর যে বাঁধ বাঁধার কথা ছিল, যে বন্যায় ধসে গেছিল, তাকে বলেছিল যে ওপারের বালি এনে এপারে ফেলা হবে, আর এখানে ভালো করে ঢালাই দিয়ে তুলে এখানে মেরামত করা হবে। কাজ খুব ভালো হবে। এখন কিন্তু সেখানে শালবল্লা দিয়ে কাজ হচ্ছে এবং সেটা ধসে চলে যাচ্ছে। আমরা দেশের জনগণ এটাকে আটকাচ্ছি যাতে কাজটা সুস্থভাবে হয়। কাজটা আটকে দিয়েছেন? হ্যাঁ, আমরা কাজটাকে আটকে দিয়েছি। আজ থেকে কাজটা আমরা বন্ধ রাখতে বলছি, যতক্ষণ না এর বেশ কথাবার্তা সুস্থভাবে অফিসে এসে বলে। এখন অসুবিধাটা কি হয়েছে? এখন অসুবিধা এর জন্য ধসে চলে যাচ্ছে, যার ফলে আমরা কাজটা বন্ধ রেখেছি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এটাকে ভালোভাবে এসে অফিসের লোক বসে বোল্টার দিয়ে ভালোভাবে পাইলিং করুক, তাহলে এটা থাকবে।
আর ওপারের বালি কেটে এপারে যেমন ফেলার কথা ছিল সেই বালি কেটে এপারে এই গায়ে ফেলা হোক। তারপরে হ্যাঁ, যেভাবে এইটা আমরা এই মুহূর্তে যেভাবে ঠিক আছে। বাঁধা হয়েছে শাল বললাটা এই মুহূর্তে এখানে তো বাঁধ ধসে পড়ে যাচ্ছে, কাজ ঠিকঠাক হচ্ছে না। কাজ হয়নি তো ভালো, এই তো আলকাতরা দেয় না, আলকাত নেই, এই পাইপলাইন এখনই ধসে চলে গেল। এই ভুঁয়েরা, কাদিপুর, সাঁওতা, হাটি, সমসপুর, হ্যাঁ, পাশাপাশি গ্রাম 6-8টা গ্রাম ভেসে যাবে, আর ভেসে গেছে এর আগে বন্যাতে। ঠিকঠাক কাজ না হলে আবার ভেসে আর যেতে হবে। ঠিকঠাক কাজ না হলে আরো ভেসে যাবে। এখানে ওই জলেতে আগে কংক্রিট মানে ওই ঢালাই দিলে পারে, হ্যাঁ, আপনারা কি কাজ চাইছেন, কিভাবে করলে ভালো হয়? ঢালাই করে দিলে সব থেকে ভালো। মানে নিচে থেকে উপর পর্যন্ত ঢালাই হবে। হ্যাঁ, ঢালাই করে তারপর মাটি দিলে সে মাটিটা থাকবে। কিন্তু কন্ট্রাক্ট কি হয়েছে সেটা তো হ্যাঁ, সেটা তো জানে এরা কন্ট্রাক্টর তো কোনো কথাই শোনেনি, আসছে চলে যাচ্ছে, বড় বড় অফিসাররা আসছে চলে যাচ্ছে, বলছে অমুক তমুক। এলাকার লোকের কথা হ্যাঁ, শুনে- এলাকার লোকের কথা ওরা শোনে। এলাকার নেতৃত্বকে জানিয়েছিলেন? হ্যাঁ, নেতৃত্বকে জানিয়েছি, বলছে হ্যাঁ তোমরা বলবে, একজন দুজন বলছে, বাকি লোক কিছু বলে না নেতৃত্ব। পঞ্চায়েত প্রধান, উপপ্রধান হ্যাঁ, উপপ্রধান আসে মাঝে মাঝে, কি বলছে? ও বলছে হ্যাঁ বলবে, তুমি আমাদের কথা শুনছে, নেতৃত্ব না বললে কথা শোনে নাকি, নেতৃত্বকে বলতে হবে কথা। এটা কি দুর্নীতি হচ্ছে বলে মনে করছেন? এবার ভেতরের খবর কি করে জানবো, আমাদেরকে গ্রামের মানুষকে কি বলছে ওরা। কি নাম আপনার? আমার নাম কৃপানাথ প্রামাণিক। এটা কোন জায়গায় হচ্ছে এটা? এটা কাদিপুর, পুরসরা। পুরসরা, শ্রীরামপুর জিপি। অফিস থেকে লোক আসছে, তারা আসছে, দেখছে, চলে যাচ্ছে, কেউ কিছু বললে কারো কথা গ্রাহ্যই করেনি। দুর্নীতি কারা করছে বলে মনে হচ্ছে? দুর্নীতি কাজে যারা কাজ করেছে তারাই। এলাকার নেতৃত্ব থেকে জানিয়েছেন? হ্যাঁ, এলাকার নেতৃত্ব দিকে জানানো, আজকেও এসেছেন আমাদের মেম্বার। হ্যাঁ, মেম্বারের দায়িত্ব যিনি পালন করছেন, হ্যাঁ, ওনাকেও বললাম, ওরা বললেন হ্যাঁ আপনারা হ্যাঁ দেখুন, এর ব্যবস্থা করেন। এই দুর্নীতির সঙ্গে মেম্বারও জড়িত আছে বলে না মনে না, হয়? এটা বলা যাবে না। মেম্বারকে বলছি, মেম্বার যেহেতু সব কিছু দেখভাল করছে, মেম্বারের সঙ্গে সবাই সম্পর্ক ভালো আছে। তাহলে দুর্নীতিটা কে করছে? যারা বাঁধছে এখানে কন্ট্রাক্টরে যারা করছে, তারা লোকের কথা শুনছেই না। কি হয়েছে সব দেখুন, কৃষি জমি বরবাদ হয়ে গেছে। এখন কি- এই গ্রাম পাড়া থাকবে? এখন কি পরিস্থিতির মধ্যে আছে? এখন পরিস্থিতি মানে তো এই তো এখনই সব ভেঙে চলে যাচ্ছে। বল্লা তো বলছে যে 1 মিটার আমাকে মেপে দেখান তো 1 মিটারে বল্লা, হ্যাঁ 1 মিটার দূরত্ব আছে কিনা। তারপর যে পরপর যে বল্লা গাড়া হয় সেইটাও যে বলছে দেখুন কত ফাঁক ফাঁক গেড়েছে। অফিস তো আসছে, কোনো কথাই বলছে না পাবলিকের সঙ্গে। আমরা বারবার জানাচ্ছি যে ভালো করে বাঁধুন যাতে বন্যা রোধ হয়। এটা এখনই ভেঙে চলে যাচ্ছে, সমস্ত বালি আছে, এর ভেতরে বালি ফেলে তার উপরেই মেটাল মাটিটা চাপা দেওয়া হয়েছে। কিছুটা আমাদের চেঁচামেচি করতে গ্রামের হ্যাঁ। মানুষ, তারপর মাটি আনছে। কি চাইছেন তাহলে এখন? কি চাইছে না, এগুলো সুন্দর করে কংক্রিট করে বাঁধা হোক, হ্যাঁ, যাতে সবার জন্য সুবিধা হয়। কয়েকটা হ্যাঁ, গ্রাম তো বরবাদ হয়ে যাচ্ছে। 7-8টা গ্রাম। তাহলে যখন শুরু হয়েছিল কাজ তখনই আপত্তি তো- করেন? তখন হ্যাঁ, তখন আপত্তি কি, আপত্তি হয়েছে। যারা কাজ করে তাদেরকেই বলা হচ্ছে। অফিসারকে শোনেনি। কোথায় পাবো, কন্ট্রাক্টর কোথায় পাবো, তার তাদের- কথা শোনেনি তারা? না, যারা কাজ করাচ্ছেন ওনাদের তাদেরকে বলা হচ্ছে হ্যাঁ যে এর ব্যবস্থা করুন, আপনারা জানান। শুধু বলছে কাজটা করতে দিন, দেখুন কাজটা করতে দিন, দেখুন কেমন করছে। তাহলে কি হচ্ছে এগুলো? আবার বলছে বাঁশ এনে হ্যাঁ, এরপর বলছে আবার বাঁশের পাইলিং হবে। এই ফেলা মাটির উপরে বল্লা বলুন আর বাঁশ বলুন থাকবে, সব বরবাদ হয়ে যাচ্ছে কাজ। হ্যাঁ, আমরা তো নদীর এলাকায় থাকি, তা নদীর কি অবস্থা, এইখানটায় জলটা ঘোরে, হ্যাঁ, সেই জলটা টোটাল ভেঙে নিয়ে চলে যাবে। কোন জায়গায় এটা? গভীরতা কোন জায়গায়? এটা কাদিপুর গ্রাম পঞ্চায়েত, হ্যাঁ পঞ্চায়েত হচ্ছে শ্রীরামপুর। কি নাম আপনার? আমার জুলফিকার থানা নাম। সময় কাদিপুর গ্রামে যে বিরাট নদী বাঁধ ধসে গিয়েছিল, ভয়ঙ্করভাবে প্লাবিত হয়েছিল কয়েকটি গ্রাম, সেখানে পাইলিংয়ের কাজ চলছে। কিন্তু এলাকার মানুষের দাবি যে কাজটা হচ্ছে অত্যন্ত নিম্নমানের কাজ, শালবল্লা ধসে পড়ে যাচ্ছে, কংক্রিটের কাজ করার দাবি নিয়ে কাজ বন্ধ করে দিয়েছে। কি বলবেন? দেখুন, এই বিগত বন্যায় আমাদের এখানে যে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল সেটা এই এলাকার মানুষের পাশাপাশি সারা আরামবাগ সাব ডিভিশন এবং তার সঙ্গে সঙ্গে পুরো জেলা আমাদের দেখেছিল যে কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই বন্যার পরে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে যাই, বিশেষ করে ইরিগেশন আমাদের সিঙ্গুর ব্রাঞ্চে এবং চাপাডাঙ্গা ব্রাঞ্চে। সেখানে বারবার বলি যে এই কাজটা স্যার আপনারা একটু ভালো করে করবেন, কারণ এখানে প্রায় 8-9টা গ্রামের ব্যাপার আছে। এই কাজটা আমরা বলেছিলাম যে কংক্রিট করতে, সেখানে দেখলাম যে টেন্ডার হওয়ার পর সেখানে ইউসি বল্লা পাইলিংয়ের মাধ্যমে করেছে। আমরা প্রথম থেকেই অবজেকশন জানিয়েছিলাম। সেদিনে আমাদের এখানে এসডিও সাহেব এসেছিলেন সিভিলের, এবং তার সঙ্গে এসডিও ইরিগেশনে এবং আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসেছিলেন সিঙ্গুর থেকে। তারা ওনাদেরকেও বললাম যে আপনারা এই কাজটা কংক্রিট করুন, নাহলে কিন্তু এটা থাকবে না।
আজকে এই কাজ করতে গিয়ে উত্তর দিকে যে কাজটা হচ্ছিল আমাদের এই জায়গায় কাদিপুরে, সেখানে একটা হিউজ পরিমাণ মাটি সরে গিয়ে ওই ইউসি বল্লাকে ক্ষতিগ্রস্ত করেছে এবং বেঁকে গেছে, ভেঙে যাওয়ার মানে ভগ্নপ্রায় হয়ে গেছে, ধসে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ডিপার্টমেন্টকে জানালাম, ও যারা কাজ করছিলেন আমাদের এজেন্সি তারাও জানালো যে স্যার এইভাবে তো কাজ করা সম্ভব নয়, এলাকার মানুষের বারবার চাপ আসছে, ভুল কাজ হলে এলাকার মানুষ বলবে, আমরা জনপ্রতিনিধি আমরাও বলছি, ঠিক আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এসডিওকে জানালাম, ইরিগেশন এসডিওকে, উনি আসছেন, আমরা যাতে কাজটা ভালো করে হয় এবং দীর্ঘস্থায়ী হয়। এবং এলাকার মানুষ কথাও একটা বলছেন যে এটা অনেক টাকার কাজ, দুর্নীতি হচ্ছে, যাতে নিম্নমান কাজ হচ্ছে, কি বলবেন? না দেখুন, ব্যাপারটা আমরা তো জনপ্রতিনিধি এলাকার, আমরাও এখানে দাঁড়িয়ে থেকে আমরা এজেন্সিকে তো বলছি, এজেন্সি বলছে যে আমাদেরকে যেটা এই কাজ করছি। এখানে যেটা দেখলাম যে এজেন্সির ভুল না, এটা ডিপার্টমেন্টের সম্পূর্ণ ভুলভালভাবে কাজটাকে এস্টিমেট করেছে। সে আমার ডিপার্টমেন্টকে জানিয়েছি, ডিপার্টমেন্ট আসুক, চিন্তা ভাবনা করুক যে কী কাজ করলে ভালো হয় এলাকার স্বার্থে। ঠিক, কি নাম আপনার? আজিম মল্লিক, উপপ্রধান, শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত।